নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ কিন্তু আমি নিয়ে চলে এসেছি মাটন। আর মাটনটাকে সুন্দর করে বেছে খুঁটে পরিষ্কার করে পিস করে নিয়ে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু আজ মাটনের পিসগুলো একটু বড় বড় করেছি। এই দেখুন এক একটা কত বড় বড় সাইজের, সব কিন্তু বড় সাইজ। তাহলে চলুন আগে ম্যারিনেট করে নিই। প্রথমেই আমি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আগে মাংসটাকে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি বন্ধুরা মিক্সিতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুনকে একসাথে বেটে নিয়েছি। আগে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, মিক্সির মশলাটা আদা বাটা, পেঁয়াজ আর টমেটো বাটা, আমি দিচ্ছি এলাচ আর জয়িত্রী। এবার দিচ্ছি লবঙ্গ, গোলমরিচ আর একটা বড় টুকরো দারচিনি। দিচ্ছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি কিন্তু আজকে মাটনে টক দই দিচ্ছি না, আমি আজকে দিচ্ছি শুধু ভিনিগার, যাতে মাংসটা একদম সফট আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সবশেষে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চর্বি দিয়েছি কিন্তু আজকে মাংসে অনেক, যে কারণে তেলটা একটু কম দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট হয়ে যাওয়ার পরে সিটি মারবো, যখন সিটি মারা হয়ে গেলে চর্বিগুলো এর ভেতরে দেবো। আগে থেকে আমি চর্বিগুলো দিইনি। এবার আমি ম্যারিনেট করে নিচ্ছি সব কিছুকে একসাথে। কিন্তু করা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। মাটন ম্যারিনেট করা হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি তেল, আলু আর পেঁপে ভেজে নেওয়ার জন্য। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। গরম হয়ে গেছে, এবার পেঁপে আর আলুগুলোকে ভেজে নিচ্ছি। একদিকে আলু ভাজা হচ্ছে আর অন্যদিকে আমি ম্যারিনেট করা মাংসটাকে প্রেসারে বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিই। আমি প্রথমে 3টে সিটি দিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি এই অবস্থাতেই মাংসটাকে কষাবো। মাংসটাকে সুন্দর কষিয়ে একেবারে মশলা সুন্দর করে যেন তেল ছেড়ে দেয় সেই রকম করব। মাংস একদম কষানো হয়ে গেছে, এই দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাও একদম কষে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে আরও কষাবো। ওটার মধ্যে ম্যারিনেট করেছিলাম, ওটা দিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। অল্প করে জল দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আমি চর্বিগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আমি কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেছিলো বন্ধুরা, আপনাদের দেখানো হয়নি যে মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব এমনি জল। একটু ঝোল ঝোল হবে মাটনটা। আমি কিন্তু দিয়েছি তেলটা বা চর্বিটা দেরিতে, যেন গলে না যায়। না গলে যাওয়ার জন্য কষানোর সময় চর্বিটা দিয়েছি। এরকম চর্বিগুলো কিন্তু একদম খুব সুন্দর রয়েছে, গলে তেল বের হয়ে যায়নি। এবার আর ঢাকবো না, এবার ফুটবে এইভাবে। কেমন ফুটছে দেখুন। জানেন তো বন্ধুরা, মাংস এখন ঝরে ঝরে পড়ছে, এটা যেন একেবারে ট্রেন্ড হয়ে গেছে। সেই জন্য আমি একদম সিম জাল করে রেখেছি, আর এই সিম জাল করে ঢাকা দিয়ে রাখছি 20 মিনিট। তাহলে একদম মাংস ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। 20 মিনিট কিন্তু হয়ে গেছে। এই দেখুন আমি ওভেনের জালটা বন্ধ করে দিয়েছি, আর এই মাংসটা একবার দেখে নিন। এবার আমি নামিয়ে নেব। আর দেখাবো কিভাবে ঝরে ঝরে পড়ছে। বন্ধুরা, রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজ রবিবার, তারপরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর এইভাবে যদি রগরগে ঝাল ঝাল খাসির ঝোল হয় তাহলে একদম খাওয়া তো জমে যাবে। এইভাবে বন্ধুরা একবার রান্না করে খাবেন, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। টাটা।